নির্বাচনে নানা রকম কড়াকড়ি নির্বাচন কমিশনের, আর এই নির্বাচনে দু চাকায় মানা। নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে যে এইবার দু চাকায় রাশ টানা হবে। ভোটে নিষিদ্ধ বাইক, বিভিন্ন জায়গায় বাইক নিষিদ্ধ করা হয়েছে। বিশেষ করে স্পর্শকাতর এলাকায় ভোটের দুদিন আগে থেকেই যে বাইক মিছিল হয়, সচরাচর যে ছবি আমরা দেখেছি, সে বাইক মিছিলে মানা। সন্ধ্যা 6টা থেকে সকাল 6টা পর্যন্ত চালানো যাবে না বাইক। কথা বলবো আরো বিস্তারিত, প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, দেখো, গতকালই আমরা জানিয়েছিলাম যে স্পর্শকাতর অঞ্চল বা স্পর্শকাতর বুথ লাগোয়া যে সমস্ত বাইক রয়েছে তার দুদিন আগেই পুলিশ রিকুইজিশন করে নিয়ে নেবে। কিন্তু এবার বাইক নিয়ে আরো কড়াকড়ি নিষেধাজ্ঞা জারি করলো নির্বাচন কমিশন, এবং নির্বাচন কমিশনের তরফে যে নির্দেশিকা জারি করা হয়েছে সেখানে বলা হচ্ছে যে ভোটের দুদিন আগে থেকে কোনো ধরনের বাইক র্যালি বা বাইক মিছিল করা যাবে না। এছাড়াও ভোটের দুদিন আগে থেকে সন্ধ্যে 6টা থেকে পরের দিন সকাল 6টা পর্যন্ত কোনো বাইক চালানো যাবে না। তবে যদি কোনো ইমার্জেন্সি থাকে বা বাড়ির কোনো অনুষ্ঠান থাকে সেক্ষেত্রে তিনি বাইক চালাতে পারেন। পাশাপাশি ভোটের দুদিন আগে থেকে সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত বাইকের পিছনে কাউকে বসিয়ে নিয়ে যাওয়া যাবে না। এক্ষেত্রেও যদি কোনো ডাক্তার দেখানোর থাকে বা স্কুল থেকে বাচ্চা আনা বা কোনো জরুরি প্রয়োজন থাকে সেক্ষেত্রে বাইক চালানো যেতে পারে। ভোটের দিন সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত পরিবারের সদস্যদের নিয়েই বাইকে ভোট দিতে যাওয়া যাবে। এছাড়া আর অন্য কোনো কারণে ভোটের দিন বাইক ব্যবহার করা যাবে না। তবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফে যে নির্দেশিকা জারি করা হয়েছে সেখানে বলা হয়েছে এই কারণগুলি ছাড়া যদি অন্য কোনো কারণে কেউ বাইক ব্যবহার করতে চায় তাহলে পুলিশের অনুমতি নিতে হবে। আচ্ছা সোমরাজ, আরো স্পেসিফিক্যালি তোমার থেকে একটু বুঝে নিই ব্যাপারটা। ধরো এক বাইক বিভিন্ন ক্ষেত্রে আমরা তা ব্যবহার করে থাকি, তাহলে ভোটের দিন সেগুলোও কি নিষিদ্ধ? না দেখো, ভোটের দুদিন আগে থেকে বা ভোটের দিন অ্যাপ বেস যে বাইকগুলি রয়েছে বিভিন্ন সংস্থার, সেই বাইকগুলি এই নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে যে বিভিন্ন যে অ্যাপ বেসড বাইকগুলি রয়েছে যেগুলি পরিষেবা দেয়, বিভিন্ন খাবারের জন্য পরিষেবা দেয় বা বিভিন্ন তুমি দেখেছো রাস্তার বিভিন্ন বাইক পরিষেবা দেওয়া হয়, সেগুলিকে এর আওতার মধ্যে রাখা হয়নি, সেগুলোকে ছাড় দেওয়া হয়েছে। সোমরাজ, আমরা যদি জেলার বিভিন্ন প্রান্তিক এলাকা দেখি সেখানে কিন্তু মোড অফ ট্রান্সপোর্ট অনেক ক্ষেত্রেই এই বাইক। সেখানে ধরো এমার্জেন্সি ছাড়াও, যেই এমার্জেন্সিগুলোর কথা বলা হচ্ছে, মেডিকেল এমার্জেন্সি, বাড়ির অনুষ্ঠান, এছাড়াও যদি কেউ নিজের প্রয়োজনে বেরোন সেখানেও নিষেধাজ্ঞা। তার মানে দেখো, নির্বাচন কমিশনের তরফে নির্দেশিকা জারি করে জানিয়ে দেওয়া হয়েছে যে যে কারণগুলি নির্বাচন কমিশনের তরফে বলা হচ্ছে এর বাইরে যদি কোনো কারণ নিয়ে কেউ যদি বাইক ব্যবহার করতে চায় ভোটের দুদিন আগে থেকে ভোটের দিন পর্যন্ত, তাহলে সংশ্লিষ্ট থানার লিখিত অনুমতি নিতে হবে। অর্থাৎ যে যাবেন, যদি মনে করেন যে তিনি এই কারণগুলির বাইরে অন্য কোনো কারণে বাইক ব্যবহার করতে চান, তাহলে তিনি সংশ্লিষ্ট থানায় যাবেন, তার আবেদন রাখবেন। সংশ্লিষ্ট থানার তরফে যদি তাকে অনুমতি দেওয়া হয় তাহলে তিনি বাইক ব্যবহার করতে পারবেন। কিন্তু মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফে এটা স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে যে কি কি কারণে বাইক ব্যবহার করা যাবে, কখন বাইক ব্যবহার করা যাবে, কি উপায় বাইক ব্যবহার করা যাবে, বিস্তারিত নির্দেশিকা জারি করে জানিয়ে দেওয়া হয়েছে। এই নির্দেশিকা আপাতত প্রথম দফার যে ভোট রয়েছে আগামী 23 তারিখে সেইখানে সেই এলাকাতেই নির্দেশিকা কার্যকর করা হবে। আবার যখন দ্বিতীয় দফার ভোট 29 এপ্রিল হবে, তখন দ্বিতীয় দফার ভোট যে বিধানসভাগুলিতে হবে সেই এলাকাগুলিতেই নির্দেশিকা। অবাধ সুষ্ঠু ভোটের চ্যালেঞ্জে আধাসেনা দেওয়াই কমিশনে। শুধু স্পর্শকাতর বুথে মোতায়েন নয়, সেন্সিটিভ বুথ লাগোয়া অলিগলিতেও থাকবে কেন্দ্রীয় বাহিনী। প্রথম দফায় 152 আসনে ভোট, আর এর জন্য কুইক রেসপন্স টিম থাকবে 2000-এর বেশি। সুষ্ঠুভাবে ভোট করাতে কমিশনের বড় ভরসা কেন্দ্রীয় বাহিনী। এবার কেন্দ্রীয় বাহিনী ভোটের দিন বুথের আশপাশের অলিগলিতেও ঘুরবে। কমিশন সূত্রে খবর, শুধু বুথ চত্বরে নয়, যে সমস্ত বুথকে সেন্সিটিভ হিসেবে চিহ্নিত করা হয়েছে সেই বুথে পৌঁছানোর জন্য ভোটারদের যে অলিগলি দিয়ে আসতে হয় সেখানেও থাকবে কেন্দ্রীয় বাহিনী। প্রথম দফায় 40,000-এর বেশি বুথের মধ্যে এখনো পর্যন্ত প্রায় 7,000 বুথকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করেছে কমিশন। তবে ভোট গ্রহণের দুদিন আগে পর্যন্তই চিহ্নিতকরণের প্রক্রিয়া চলবে, আর এই স্পর্শকাতর বুথগুলিতে এবার আরও কড়াকড়ি করছে কমিশন। একটি ভোটগ্রহণ কেন্দ্রে 2টি স্পর্শকাতর বুথ থাকলে 6 জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থাকবেন। প্রত্যেক স্পর্শকাতর বুথে থাকবে 3টি সিসি ক্যামেরা। ভোটের একদিন আগে থেকে স্পর্শকাতর বুথগুলির আশেপাশে মোটর বাইক চালানো যাবে না। বিজেপি বরাবরই দাবি করে যে কেন্দ্রীয় বাহিনীকে ঠিকমতো কাজে লাগানো হয় না। এবার কি হবে?
এখানে কোনো গন্ডগোল যদি হবে কিউআরটি কে তো যেতেই হবে ওখানে, আর যখন যাবে কিউআরটি এটা তো নেই সিএপিএফ কে ছেড়ে চলে যাবে, সিএপিএফ তো সঙ্গে যাবেই। আর আমি কোনো কমপ্লেন করছি সি অফিস থেকে কমপ্লেন যাচ্ছে या ডি অফিস থেকে কমপ্লেন যাচ্ছে আরও থেকে যাচ্ছে কি এখানে বুথ ক্যাপচারিং হচ্ছে, থানা থেকে টিম পাঠাবে তো সিএপিএফ যাবেই, আর আইনগত ব্যবস্থা হবে, এটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। কেন্দ্রীয় বাহিনী সরাসরি অ্যাকশনে যাবেন মানে কি শীতলকুচি? তার মানে কি গুলি চালাতে বলছেন? মানুষকে ভয় দেখানোটাই কি কাজ এখন হয়েছে ইলেকশন কমিশনের? উৎসবের একটা আবহাওয়াতে মানুষ ভোট দেবে, এটাই চিরকাল হয়ে এসছে নির্বাচন কমিশনের উদ্দেশ্য। আপনি বলে দিচ্ছেন খাপদাঙ্গান ভোট দিতে এসো না, কারণ সিআরপিএফ থাকবে, তারা অ্যাকশনে চলে যাবে। ভোট নিয়ে উৎসব না, ভোট নিয়ে যেন আতঙ্ক হয়, এটাই হচ্ছে ইলেকশন কমিশনের উদ্দেশ্য। দেখুন, নির্বাচন কমিশন ভোট করাচ্ছে, নির্বাচন কমিশন শান্তিপূর্ণ ভোট করাতে গেলে যা যা করা দরকার তা করা উচিত নির্বাচন কমিশনের। প্রথম পর্বে ভোট আগামী বৃহস্পতিবার 152 আসনে। শান্তি বজায় রাখতে এই 152 আসনে শান্তিতে ভোট করাতে থাকবে 2193 কুইক রেসপন্স টিম। প্রতিটি টিমে থাকবেন 4 থেকে 6 জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, রাজ্য পুলিশের একজন করে এসআই কিংবা এএসআই। গোলমালের খবর পেলে 15 মিনিটের মধ্যে সেখানে পৌঁছে যাবে কিউআরটি। সবচেয়ে বেশি কিউআরটি থাকবে মুর্শিদাবাদে। 2021 সালে 8 দফা বিধানসভা ভোটে মোট কুইক রেসপন্স টিমের সংখ্যা ছিল 1600। 2024-এ 7 দফার লোকসভা ভোটে মোট কিউআরটি ছিল 1500। এবার 26-এ শুধুমাত্র প্রথম দফায় 152 আসনের ভোটে কুইক রেসপন্স টিমের সংখ্যা 2193। নিউজ 18 বাংলা। কাজে গাফিলতি হলে জিরো টলারেন্স, যেতে পারে চাকরিও, ওসিদের হুঁশিয়ারি দিয়েছে নির্বাচন কমিশন। পুলিশ প্রশাসনের শীর্ষ স্তরের খোলমোল চেয়ে আগেই বদলেছে, এবার ওসিতে কড়া নির্বাচন কমিশন। কর্তব্যে গাফিলতি হলে শাস্তি পেতেই হবে, হয় বদলি না হলে সাসপেন্ড। 16 এপ্রিলের বৈঠকে হুঁশিয়ারি দিয়েছিল কমিশন। এবার এক ধাপ এগিয়ে কমিশনের হুঁশিয়ারি, কর্তব্যে গাফিলতি হলে ওসিদের চাকরিও যেতে পারে। বৃহস্পতিবার রাজ্যে প্রথম দফার ভোট, সোমবার কমিশনের নির্দেশ। ভোটের 2 দিন আগে থেকেই এলাকা বহিরাগত শূন্য করতে হবে। ভোটে বোম পড়লে, গুলি চললে তার দায় নিতে হবে ওসিদের। ছাপ্পা বা বুথ জ্যাম হলেও দায় নিতে হবে ওসি এবং এসডিপিওদের। দায় তো নিতেই হবে, দিতে হবে কড়া শাস্তি। কর্তব্যে গাফিলতি হলে ওসিদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে, এমনকি চাকরিও যেতে পারে। হুঁশিয়ারি কমিশনের। ইলেকশন সংক্রান্ত ওসিদেরকে বলে দিয়েছি কি এবার জিরো টলারেন্স আছে ইসিআই। ওসি কে আমরা 2 মাস থেকে বলছি কি আপনি তৈয়ার থাকুন, আপনার এরিয়া পরিষ্কার পরিচ্ছন্ন করুন। আমরা দেখবো কি এখন পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন হয়নি, আর তারপরে এখানে ইলেকশন দিনে রণক্ষেত্র হয়ে যাচ্ছে কিছু এরিয়া, তো ন্যাচারালি আমরা দায়িত্ব ওসি কে রাখবো। এটা নেই কি ওনার সুপারভাইজার অফিসার দায়িত্ব এড়িয়ে যাবেন, কিন্তু যে প্রাইমারি দায়িত্ব থাকবে ও স্টেশন হাউস অফিসার থাকবে। স্টেশন হাউস অফিসার উপর খুবই সখ্ত অ্যাকশন হবে, আর কমিশন এটা বলেছে কি এরকম প্রসিডিং হতে পারে which may lead to compulsory retirement or dismissal or removal from service। 15ই মার্চ রাজ্যে ভোটের দিন ঘোষণা করে কমিশন। তারপর থেকেই রাজ্য পুলিশ প্রশাসনের বহু পদে বদল করছে কমিশন। এবার ভোটের আগে ওসিদের সাবধান করে দিল কমিশন। করছে না ওসিরা বিভিন্ন জায়গায়, এখনো মানুষকে ভয় দেখানোর কাজ করছে, এখনো বাড়ি বাড়ি তৃণমূলের সঙ্গে গিয়ে সিভিক ভলেন্টিয়ার্সদের নিয়ে ভোট না দেওয়ার জন্য বিজেপির পোস্টার খোলার জন্য কথা বলছে। আমরা তো নির্বাচন কমিশনকে জানিয়েছি, বিবৃতিতে কোনো কাজ হবে না, অ্যাকশন নেই, তারপরে দেবো। কমিশন এখন খুবই বেশি জমিদারি মনোভাব দেখাচ্ছেন, তাদের নিজের কাজ করতে পারছেন না, একটা ভোটার লিস্ট তৈরি করতে পারলেন না, সুপ্রিম কোর্টের কাছ থেকে বারবার থাপ্পড় খেতে হলো। সেই কমিশন আজকে বারবার অন্য যারা ক্যাডার, যাদের সাহায্য নিয়ে এই গত 80 বছর ধরে নির্বাচন হয়ে এসছে, তাদেরকে ভৃত্যর মতন করে তাদের ভয় দেখাচ্ছেন। তারা কৃতদাস, তারা কি কমিশনের কর্মী? তাদের সংসার কমিশনের পয়সায় চলে, যে বলছেন যে চাকরি থেকে ছাড়িয়ে দেবো, বরখাস্ত করব। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরো এক ধাপ এগিয়ে স্পষ্ট জানিয়ে দিলেন, সাসপেন্ড নয়, চাকরি থেকেই বরখাস্ত করে দেওয়া হবে। উদ্দেশ্য একটাই, এবারে বাংলার ভোট নির্বিঘ্নে পরিচালনা করা। আর সেই কারণেই এই কড়া শাস্তিমূলক পদক্ষেপের হুঁশিয়ারি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের। ক্যামেরায় কুণাল চৌধুরীর সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা।